আসুন আমরা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা গীতার তত্ত্ব আলোচনা এই বইটা পড়ে দেখি, একটু আলোচনা করি, একটু বুঝি, একটু শুনে নিই। আমার বহুদিনের ইচ্ছে যে এই গীতা বইটার মধ্যে সত্যি সত্যি কী লেখা আছে, কেমন জিনিস, কি ব্যাপার, গীতা সম্বন্ধে আলোচনা শোনা জানা, এর ইচ্ছে আমার বহুদিনের। তো সেটা ইচ্ছে পূরণ করার জন্যই আজ চলে এসেছি। ভাবলাম দেখা যাক, প্রতিদিন সকালে স্নান করে বা ঘুম থেকে উঠে এসে পরিষ্কার হয়ে এসে একটু ঠাকুর প্রণাম করে নিয়ে যদি একটু গীতা পাঠ করা যায়, পড়া যায়, বোঝা যায়, আলোচনা করা যায়, চেষ্টা করি। আপনারা সঙ্গে থাকুন। আসুন শুরু করি, কি আছে দেখি। গীতার মহিমা। শ্রীমদ্ ভগবদ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্য বাণী। তার মহিমা অপার এবং অসীম। তার মহিমার কোনো শেষ নেই, অসীম, অপার। গীতার যথার্থ বর্ণনার সামর্থ্য কারোরই নেই। শেষ, মহেশ, গণেশও এর মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না। তাহলে মানুষের আর কি কথা। এখানে বলা হয়েছে যে গীতার যে অপার মহিমা, অসীম অসীম এর প্রকাশ, সেটা মহেশ, গণেশ, শেষ এনারাও পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না। তাহলে মানুষ বা এর কি আর বর্ণনা বা মানে বা অর্থ কি বা বুঝবে, কতটুকু বা বুঝবে। তবু ইতিহাস পুরাণাদিতে বহু স্থানে গীতার মহিমা কীর্তিত হয়েছে, কিন্তু এর যত মহিমা এ যাবৎ বলা হয়েছে সেই সব একত্র করলেও বলা যাবে না যে এর মহিমা কেবল এইটুকুই। আসল কথা হলো এর মহিমা পুরোপুরি বর্ণনা করা যেতেই পারে না। যে বস্তুর বর্ণনা করা যায় তা তো পরিমিত, কিন্তু গীতা তো অপরিমিত। গীতার পরিমাণ মানে কোনো সীমাবদ্ধতা নাই। এত বেশি, এত এত বিশাল, এত বৃহৎ যে এর কোনো পরিষ্কার বর্ণনা করা যায় না। সঠিক করে যখন যেভাবে কথাগুলো ওঠে তার সেইভাবে ব্যাখ্যা করা হয় বা সেইভাবে মানে, একই কথার অসংখ্য মানে, অসংখ্য অর্থ রয়েছে। এইভাবে একটা এই যে বলা হয়েছে, দেখুন গীতা এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সমগ্র বেদের সারতত্ত্ব সংগৃহীত হয়েছে। এর রচনা এত সুন্দর এবং সরল যে সামান্য অভ্যাসের ফলে মানুষ সহজেই এর অর্থ বুঝতে পারে। তাহলে কি বলেছে যে বেদ যে গ্রন্থ, সেই বেদের যে সারতত্ত্ব রয়েছে সেইটাই এতে সংগৃহীত হয়েছে, সব গ্রহণ করা হয়েছে, তার সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু এটা সহজ, সুন্দর, সরলভাবে এটা মানুষের মধ্যে অভ্যাসের ফলে মানুষ সহজেই এর অর্থ বুঝতে পারে। কিন্তু এর তাৎপর্য এতই গূঢ় এবং গভীর যে আজীবন নিরন্তর মনন চিন্তন আর এর অন্ত পাওয়া যায় না। প্রতিদিন নতুন নতুন ভাব উৎপন্ন হতে থাকে, তাই গীতা সর্বদা নতুনই থাকে। নতুন নতুন ভাব এর মধ্যে প্রকাশ পায়, যেটা সবসময় মনে হয় যে গীতা সবসময় নতুন। আচ্ছা, একাগ্র চিত্তে, শ্রদ্ধা ভক্তিপূর্বক চিত্তে চিন্তা করলে দেখা যায় এর পদে পদে অতি গূঢ় রহস্য নিহিত রয়েছে। যদি আমরা সত্যি সত্যি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু নিয়ে বসি, আলোচনা করি, ভাবি, আমাদের মন, আমাদের চিন্তা শক্তি দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এর প্রত্যেকটা পদের মধ্যে অত্যন্ত রহস্য রয়েছে, গূঢ় রহস্য। মানে বাহ্যিক একটা কথা বলা হচ্ছে, আবার ভেতরের মধ্যে একটা আলাদা অর্থ তার নিহিত রয়েছে। ভগবানের গুণ, প্রভাব, স্বরূপ, তত্ত্ব, রহস্য, উপাসনার তথা কর্ম এবং জ্ঞানের বর্ণনা যেভাবেই গীতাশাস্ত্রে বর্ণিত হয়েছে, এই ধরনের বর্ণনা অন্য গ্রন্থাদিতে একসঙ্গে পাওয়া খুবই কঠিন। মানে ভগবানের গুণ, ভগবানের যে প্রভাব, ভগবানের যে স্বরূপ, তার তত্ত্ব, তার রহস্য, বিভিন্ন উপাসনা, সব কিছু এমনভাবে এটাতে বর্ণিত হয়েছে
যে অন্যান্য গ্রন্থাদিতে এগুলো সেগুলো পাওয়া যায় না। শ্রীমদ্ ভগবদ্গীতা এমনই এক অনুপম শাস্ত্র যে এর একটি শব্দ সদুপদেশ শূন্য নয়, মানে উপদেশ দিচ্ছে না এমন নয়, মানে প্রতিটা শব্দই এর মধ্যে যা যা শব্দ উচ্চারিত হয়েছে, বর্ণিত হয়েছে, যেটা মানুষের মধ্যে উপদেশ সূচক, শুধু মানুষ না, বিশ্ব জগৎ সবার মধ্যে, সবার কাছে এটা উপদেশযোগ্য, এটা উপদেশ শূন্য নয়। এতে এমন একটি শব্দও নেই যাকে মনোরঞ্জক বলা যায়। তাহলে কি বলেছে যে এতে একটা শব্দও নেই যেটাকে বলা হচ্ছে যে মনোরঞ্জন করছে বা মনোরঞ্জক শব্দ, মানে কি বলবো ঠিকই, যে বিভিন্নভাবে যে কাউকে এন্টারটেন করা হচ্ছে বা এরকম কিছু নয়। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা পদ, প্রতিটি জিনিস, প্রত্যেকটি সৎ উপদেশ যুক্ত, মানে সঠিক রাস্তা, সঠিক ধ্যান ধারণা, সঠিক জ্ঞান, এই উপদেশটুকু এখান থেকে আমরা পাই। গীতা হলো, আচ্ছা এতে কি বলা হয়েছে? এতে যা বলা হয়েছে তা সবই প্রতিটি শব্দার্থে যথার্থ, প্রতিটি শব্দার্থে, শব্দের অর্থ একেবারে যথার্থ, ঠিকঠাক। সত্য স্বরূপ ভগবানের বাণীতে মনোরঞ্জনের কল্পনা করা হলো বস্তুত তার অনাদর করা। তাহলে মনোরঞ্জনের কোনো কল্পনাই আমরা এখানে করব না, করছি না। আমরা ভগবানকে অনাদর করতে চাইছি না। ভগবান আমাদের প্রাণের ভগবান, প্রাণের সঙ্গে তার মিশে থাকা, লেগে থাকা, আমরা তাকে আদরের সঙ্গে গ্রহণ করব। গীতা হলো সর্বশাস্ত্রময়ী, গীতায় রয়েছে সকল শাস্ত্রের নির্যাস। তাহলে একে বলা হয়েছে কি, গীতাকে, এই গীতা বইটাকে কি বলা হয়েছে? গীতাকে বলা হয়েছে যে সর্বশাস্ত্রময়ী, সমস্ত শাস্ত্রের ওপরে যিনি বিরাজ করছেন। গীতায় রয়েছে সকল শাস্ত্রের নির্যাস, সমস্ত শাস্ত্রের যা রয়েছে তার সমস্ত নির্যাসটুকু এই গীতার মধ্যে আছে। একে সকল শাস্ত্রের ভাণ্ডার বললেও অত্যুক্তি করা হয় না। গীতার যথার্থ জ্ঞান হলে সকল শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান আপনা থেকে হতে পারে। যদি সঠিক জ্ঞান আপনার গীতার সম্বন্ধে যদি আপনার সঠিক জ্ঞান হয়, তাহলে সমস্ত শাস্ত্রের ব্যাপারেই আপনার একটা তাত্ত্বিক ধারণা, একটা জ্ঞান আপনার তৈরি হয়ে যাবে। তার জন্য পৃথকভাবে পরিশ্রম করার প্রয়োজন হয় না। মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা, কিন্তু এটুকু বলাই পর্যাপ্ত নয়, কেননা সকল শাস্ত্রের উৎপত্তি হয়েছে বেদ হতে। বেদ, আমরা বেদ উপনিষদ এগুলো শুনেছি ছোটবেলা থেকে, বেদ উপনিষদ, সেই সকল শাস্ত্রের উৎপত্তি হয়েছে বেদ হতে। ভগবান ব্রহ্মার মুখকমল হতে বেদের আবির্ভাব। তাহলে আমরা ভগবান ব্রহ্মাকে চিনি, ভগবান ব্রহ্মার যে মুখকমল হতে বেদের আবির্ভাব। বেদ তিনি যা বলে গেছেন, বলেছেন ভগবান ব্রহ্মা, সেখান থেকে বেদের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আর ব্রহ্মার উৎপত্তি হয়েছে, ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা আপনারা দেখেছেন, ছবিতে দেখেছেন বা আমরা জানি, ভগবান শ্রীকৃষ্ণের নাভি কমল হতে। আপনারা দেখেছেন তো একটা ছবি, ছোটবেলা আমরাও দেখেছি, ভগবান শুয়ে আছেন, তার সেই নাভি কমল মানে নাভির যে অংশ, সেইখান থেকে একটা পদ্মের মতো করে, মানে পদ্ম উঠে বেরিয়ে এসছে সেই নাভি কমল থেকে। তাহলে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মার মুখ থেকে বেদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে সব কিছুর মূল উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এইভাবে শাস্ত্র এবং ভগবানের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। তাহলে কি, ভগবান রইলেন এখানে, তার নাভি কমল থেকে উৎপত্তি ঘটল ব্রহ্মার, ব্রহ্মার মুখকমল থেকে, মুখ থেকে বেদের সৃষ্টি, বেদ। তাহলে ভগবান রইলেন এখানে, বেদ রইল ওখানে। তাহলে এই যে একটা বিশাল দূরত্ব, ব্যবধান, এই যে এটা বলেছে কি, ভগবানের মধ্যে শাস্ত্র, তাহলে বেদ যে শাস্ত্র এবং ভগবানের মধ্যে বিরাট একটা ব্যবধান রয়েছে। কিন্তু গীতা তা স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে নির্গত।
গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত, ভগবান শ্রীকৃষ্ণ মুখ থেকে যেগুলো কথাগুলো বের করেছেন, বলেছেন, যে উপদেশগুলো দিয়েছেন, সেগুলোই কিন্তু গীতার নির্যাস। এই জন্য তাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বললেও অত্যুক্তি হবে না। এবং ভগবান বেদব্যাস বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমনৈ শাস্ত্র বিস্তরৈ, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিশ্রিতা। আমাদের উচ্চারণের ঘাটতি থাকতে পারে, আমরা তো এগুলো সংস্কৃত বা এই ধরনের পড়াগুলো কখনো পড়ে উঠিনি বা সেরকম করে আমাদের অভ্যেস নেই। আমরা শুধু চেষ্টাটুকু করছি, আমাদের ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করবেন, তবুও আমরা চেষ্টা করব। কি বলা হয়েছে এখানে? এখানে দেখুন, মহাভারত ভীষ্ম পর্ব 43-1, মানে কোথা থেকে এই লাইন দুটো নেওয়া হয়েছে সেটা লেখা রয়েছে। গীতাকেই ভালো করে শ্রবণ, কীর্তন, পঠন পাঠন, মনন এবং ধারণ করা চাই। অন্য শাস্ত্র পাঠের কি প্রয়োজন? কেননা এই গীতা স্বয়ং পদ্মনাভ ভগবানের মুখ কমল হতে নির্গত। তাহলে কি বলা হয়েছে? যে গীতাকে যদি আমরা ভালো করে শ্রবণ করি, শুনি, কীর্তন করি, ভগবানের নাম কীর্তন করি, পঠন পাঠন করি, বইপত্র পড়াশুনো করি, মনন এবং ধারণ করা চাই। মনন মানে মন দিয়ে, মন প্রাণ দিয়ে সেটাকে বোঝা, ক্ষমতা রাখা বা বোঝার চেষ্টা করা, এগুলো যদি এগুলো করতে হয় বা করা উচিত। অন্য শাস্ত্র পাঠের কোনো দরকার নেই, কেননা এই গীতা স্বয়ং পদ্মনাভ ভগবানের মুখ কমল হতে নির্গত। তাহলে স্বয়ং ভগবানের কাছ থেকে, ভগবানের মুখ থেকে যে কথাগুলো, যে বাণীগুলো, আমরা কথা বলি না, আমরা বাণী বলি, তার প্রত্যেকটা সদ উপদেশ আমরা শুনবো, আমরা জানবো, আমরা সেটা উপলব্ধি করব, আমরা সেগুলোর মানে বোঝার চেষ্টা করব। এই শ্লোকে পদ্মনাভ শব্দের প্রয়োগ করে মহাভারতকার এই কথাটি ব্যক্ত করেছেন। তাৎপর্য হলো, এই গীতা সেই ভগবানের মুখ কমল হতে নির্গত, যার নাভি কমল হতে ব্রহ্মা উৎপন্ন হয়েছে, আর ব্রহ্মার মুখ হতে বেদ উদ্গীত হয়েছে, আর সেই বেদই হলো সকল শাস্ত্রের মূল। তাহলে সকলের মূল কে? সকলের মূল আমাদের শ্রী ভগবান। গঙ্গার চেয়েও গীতা অধিক মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা স্নানের ফল হলো মুক্তি। বিভিন্ন শাস্ত্রে কি বলা হয়েছে? যে গঙ্গা স্নান করলে মুক্তি পাওয়া যায়। কিন্তু গঙ্গার যে স্নান করে সে নিজেই মুক্ত হয়, অন্যদের মুক্ত করার সামর্থ্য তার থাকে না, ঠিক তো? গঙ্গায় আপনি ডুব দিলেন, আপনি নিজে মুক্ত হলেন, আপনার কোনো ক্ষমতাই নাই অন্য কাউকে মুক্ত করার। কিন্তু এটা শুনুন, গীতারূপিণী গঙ্গাতে যে ডুব দেয় সে নিজে তো মুক্ত হয়েই থাকে, কিন্তু অধিকন্তু সে অন্যকেও ত্রাণ করতে সমর্থ হয়। শুধু গীতা এই যে পাঠটুকু আমি পড়ছি বলে আমি মুক্ত হব, এটা না। আমি পড়ছি, আমি কাউকে শোনাচ্ছি, আমি এই কথাগুলো কারো কানে ঢোকাচ্ছি, কেউ শুনছে, কেউ বুঝছে, বোঝার চেষ্টা করছে, আমি চেষ্টা করছি তাদেরকেও মুক্ত করার। তাহলে গঙ্গা তো ভগবানের চরণ হতে উৎপন্ন, কিন্তু গীতা সাক্ষাৎ ভগবত মুখ হতে উদ্গীত। আবার কি এটা কি বলেছে গীতা? তাহলে গীতা সাক্ষাৎ ভগবত মুখ হতে উদ্গীত। আমরা তো প্রথমেই জেনেছি ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান যা বলেছেন, যা কিছু আলোচনা করেছেন, বলেছেন, কখনো পদ্মের আকারে, কখনো গদ্যের আকারে, সেগুলো এখানে লিখিতভাবে আমরা পড়ছি, পাঠ করছি। আবার গঙ্গায় গিয়ে যে স্নান করে, গঙ্গা দেবী তাকে মুক্ত করেন, কিন্তু গীতা তো নিজেই ঘরে ঘরে গিয়ে মুক্তির মার্গ উন্মুক্ত করেছেন। গঙ্গাতে গিয়ে আমরা ডুব দিই, আমরা নিজেরা মুক্ত হই। আর গীতা কি করছে? গীতা তো নিজেই এই ঘরে ঘরে, প্রতিটা ঘরের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে গীতার আলোচনা, গীতার বাণীগুলো পঠন পাঠন, শ্রবণ, শোনা, সব কিছুর মধ্যে দিয়ে আমরা মুক্তির স্বাদটাকে অনুভব করব, মুক্তিটাকে খুঁজে বেড়াবো। এইসব
কারণে গীতাকে গঙ্গার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। গীতা গায়ত্রীর চাইতেও শ্রেষ্ঠ। গায়ত্রী জপের দ্বারা মানুষের মুক্তি হয়, এ তো ঠিকই কথা। গায়ত্রী মন্ত্র আছে, আমরা জানি, যদিও আমি গায়ত্রী মন্ত্রটা ঠিক জানি না, কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করেন যারা বড় বড় মানুষ আছেন তারা প্রত্যেকেই জানেন, অনেকেই বহু মানুষ জানেন গায়ত্রী মন্ত্র। এখানে বলা হচ্ছে গায়ত্রী মন্ত্র জপের দ্বারা মানুষের মুক্তি হয়, এ তো ঠিকই কথা, কিন্তু গায়ত্রী জপকারীও নিজেই মুক্ত হয়, আর গীতার অভ্যাসকারী তো তরণ তারণ হয়ে যান। যখন মুক্তিদাতা স্বয়ং ভগবানই তাকে তার আপনজন বলে স্বীকার করে নেন, তখন আর মুক্তির কি কথা। দেখেছেন এখানে কি বলেছে যে গঙ্গাতে ডুব দেন, আপনি নিজে মুক্ত হন, গায়ত্রী মন্ত্র জপ করেন, আপনি নিজে মুক্ত হন। কিন্তু যিনি গীতা পঠন পাঠন করেন বা শ্রবণ করেন, আলোচনা করেন, তিনি নিজে মুক্ত হন, সঙ্গে আরো বহু আত্মাকে, বহু মানুষকে মুক্তির স্বাদটুকু দিতে পারেন, তরণ তারণ হন। আর তিনি যিনি এটা করেন গীতার অভ্যাসকারী, তিনি কি হন না স্বয়ং মুক্তিদাতা তো স্বয়ং ভগবানই, তাকে তার আপনজন বলে স্বীকার করে নেন, তার আপনজন বলে তিনি স্বীকার করে নেন। মুক্তিদাতার চরণের ধুলায় নিবাস করে, তিনি তো মুক্তির দানসূত্র খুলে দেন। তাহলে আমরা তো এই মানব জন্ম, আমরা প্রত্যেকেই কিন্তু মুক্তি চাইব অবশ্যই, সেটা অনেক বিশাল ব্যাপার, সে বিশালত্বের কোনো সীমা নাই, সে জিনিসের কোনো মুক্তির কোনো ব্যাখ্যা সেসব বড় মানুষেরা বুঝতে পারে, জানতে পারে, বলতে পারে। আমরা সামান্যতম মানুষ, আমরা সামান্যতম কয়েকটা শব্দ জানি, তার বিশালত্ব আমরা বুঝি না, কিন্তু আমরা চেষ্টা করব। গীতাকে যদি আমরা স্বয়ং ভগবানের চেয়েও বড় বলি, তবে তাতেও কোনো অত্যুক্তি হয় না। ভগবান নিজে বলেছেন, কি বলেছেন বলুন তো? গীতা স্বয়ং তিষ্ঠামি, গীতা মে চোত্তমং গৃহম, গীতা জ্ঞান মুপাশ্রিত ত্রিং লোকান পালয়ামহম। বরাহ পুরাণ থেকে কথাটা নেওয়া হয়েছে। এই শব্দ উচ্চারণগুলো সত্যি কষ্টকর শব্দ, আমাদের ঠিক অভ্যেস তো নাই, আমরা শুধু চেষ্টা করছি, অনেক ভুল ত্রুটি হবে, আমরা চেষ্টা করব সেটা মেনে নেওয়া, বুঝে নেওয়া, বোঝার। এই কথাটার অর্থ হলো আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার শ্রেষ্ঠ গৃহ, গীতার জ্ঞানকে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার শ্রেষ্ঠ গৃহ, সবচেয়ে বড় গৃহ, সবচেয়ে বড় আশ্রয়স্থল হচ্ছে আমার গীতা। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। আমাদের এই যে ত্রিলোক আপনারা জানেন, স্বর্গ মর্ত্য পাতাল বা যাই হোক ত্রিলোক, সেটাকে আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ত্রিলোক পালনকর্তা, তিনি পালনকারী, তিনি সমস্ত কিছু পালন করছেন, রক্ষা করছেন, রক্ষাকর্তা তিনি। তার কোনটার বেশ কি, তার সবচেয়ে আশ্রয়স্থল কোনটা না গীতা, তিনি নিজের মুখে বলেছেন, এটা বরাহ পুরাণে লেখা আছে। আচ্ছা, এতদ ব্যতীত গীতাতে ভগবান মুক্তকণ্ঠে ঘোষণা করেছেন যে কেউ আমার গীতারূপ আদেশ পালন করবে সে নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে। তাহলে গীতাতে যে আদেশগুলো দেয়া রয়েছে সেগুলো যারা পালন করবে তারা নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, ভগবান বলেছেন যে কেউ এর অধ্যয়নও করবে তার দ্বারা আমি জ্ঞানযজ্ঞের মাধ্যমে পূজিত হব। যখন গীতার অধ্যয়ন মাত্রেরই এত মাহাত্ম্য, তাহলে যে মানুষ এর উপদেশ অনুসারে নিজেকে তৈরি করবে এবং এর রহস্য ভক্তদের ধারণ করাবে এবং তাদের মধ্যে গীতার প্রচার এবং প্রসার করবে, তার সম্বন্ধে কিছু বলারই নাই। তাহলে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, ভগবান আমাদের কি বলেছেন, যে কেউ এর অধ্যয়ন করবে তিনি জ্ঞানযজ্ঞের মাধ্যমে পূজিত হবেন। আবার যারা এর উপদেশ
উপদেশ মেনে চলবে, তারা এর রহস্য ভক্তদের ধারণ করাবে, এর তাদের মধ্যে গীতার প্রচার করবে, প্রসার করাবে, তার সম্বন্ধে কিছু বলারই নাই। বোঝা গেল? তার জন্যই তো ভগবান বলেছেন যে সে আমার অতিশয় প্রিয়। সে তো ভগবানের প্রাণের চেয়েও প্রিয়। একথা বললেও কোনো অত্যুক্তি হবে না, ভগবান স্বয়ং এই ভক্তদের অধীন হয়ে যান। তাহলে দেখুন, আমরা সবাই চাই ভগবানের কাছে প্রিয় হতে। আমরা গীতার বাণী আলোচনা করব, উপদেশগুলো মেনে চলব, চলার চেষ্টা করব। আমরা ভগবানের প্রাণপ্রিয় হতে চাই, ভগবানকে আপনজন ভাবতে চাই। আমরা চাই ভগবানও আমাদেরকে আপনজন ভাবুন। শ্রেষ্ঠ লোকেদের মধ্যেও দেখা যায় যে তাদের সিদ্ধান্তের অনুসরণকারীগণ তাদের যত প্রিয় হন, তত তাদের নিজেদের প্রাণও প্রিয় নয়। ভগবানের প্রাণও তার কাছে তত প্রিয় নয় যতখানি তার ভক্ত, তার অনুসরণকারীগণ তার কাছে তার প্রিয় হন। তার নিজের প্রাণটুকুও তার কাছে প্রিয় নয়, এ কথা বলেছেন। গীতা ভগবানের রহস্যময় প্রধান আদেশ, রহস্যময় প্রধান আদেশ। গীতার মধ্যে যে কথাগুলো আলোচনা করেছেন বলেছেন, এগুলো একটা রহস্যময়, কিন্তু উপদেশ সূচক, আদেশ সূচক। এই জন্যই এই আদেশ পালনকারী তার প্রাণের চেয়েও প্রিয় হবেন। এতে তার আশ্চর্যের আর কি আছে? এই কথাগুলো লেখা রয়েছে। গীতা ভগবানের শ্বাস, হৃদয় এবং তার বাগ্ময়ী মূর্তি। এই গীতা তার শ্বাস, মানে ভগবানের যা কিছু আছে, তার চিন্তা ভাবনা, তার বলছে যে এখানে তার হৃদয় পড়ে আছে, এটাই তার শ্বাস, এটাই তার মুখের ভাষা, তার আলোচনা, তার কথাবার্তা, তার সমস্ত কিছু এটাই। যারা হৃদয়ে, বাক্যে, শরীরে, সকল ইন্দ্রিয় ও কর্মে গীতা অবস্থান করেন। তাহলে কি গীতা ভগবানের শ্বাস? ভগবানের শ্বাস প্রশ্বাস বলতে যা বুঝি সেটা গীতা। তার হৃদয় বলতে যা বুঝি সেটা গীতা। তার বাগ্ময়ী মূর্তি বলতে যা বুঝি, তার মুখের কথাবার্তা, আলোচনা, তার সমস্ত কথা, তার মুখনিষ্ঠিত বাণী, সবটাই এই গীতা। যার হৃদয়ে, বাক্যে, শরীরে, সকল ইন্দ্রিয় কর্মে গীতা অবস্থান করে, সেই ব্যক্তি সাক্ষাৎ গীতার মূর্তি। বাবা কেমন বলেছে, দেখেছেন তো? তাহলে যার হৃদয়ে, বাক্যে, শরীরে, সকল ইন্দ্রিয় এবং কর্মে গীতার অবস্থান করেন, সেই ব্যক্তি সাক্ষাৎ গীতার মূর্তি। তার দর্শন, তার স্পর্শন, মানে দেখা, স্পর্শ করা, ভাষণ, কথা বলা, চিন্তন, তার ভাবনা চিন্তনে অন্যান্য মানুষ পরম পবিত্র হয়ে যায়। আর তার আদেশ যারা পালন করেন, যারা তাকে অনুসরণ করেন, তাদের তো কথাই নেই। বাস্তবে সংসারে গীতার তুল্য কি বলেছে? যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত, সংযম আর উপবাসাদি কিছুই নেই। গীতার সমতুল্য কোনো যজ্ঞ, কোনো দান ধ্যান, কোনো তপস্যা, কোনো তীর্থ দর্শন, কোনো ব্রত, কোনো সংযম, কোনো উপবাস, কোনো কিছুই তার সঙ্গে সমতুল্য নয়। গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ কমল হতে নির্গত বাণী সম্ভার। এর সংকলন বার্তা হলেন শ্রী ব্যাসদেব। গীতাতে যা কিছু বলা হয়েছে সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের মুখ কমল হতে, মুখ থেকে নিঃসৃত বাণী সম্ভার, নির্গত মুখ থেকে যা কথা বলেছেন, যা কিছু বলেছেন, সেই সমস্ত এগুলো লিখেছেন কে? না, শ্রী ব্যাসদেব। হয়তো আপনারা ভাববেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছিলেন তখন ব্যাসদেব কোথায় ছিল? তিনি কি করে লিখলেন? না, আসলে কি বলুন তো, আমাদের সেই পুরাণ থেকেই তো এসছে যে শ্রুতি, কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু বলেছিলেন, যার কাছে বলেছিলেন, তারা শুনেছেন, মনে রেখেছেন, তারা আলোচনা করেছেন, সারা জীবন তারা সেই সমস্ত কথা নিয়ে আলোচনা করেছেন, সেই কথাগুলো বাণী প্রচার করেছেন।
সেই কথাগুলো পরপর শুনে শুনে, তখন তো লেখাজোখার ব্যাপারটা ছিল না, বহু 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 বছর আগে, তাই না? তখন একজন একজন সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার যার চিন্তায়, ভাবনায়, কথায়, তার দর্শনে, তার আলোচনায়, সমস্ত কিছুতে যা যা মুখনিসৃত বাণী, তার আদেশ সব কিছু বেরিয়ে এসছে মুখকমল হতে, সেইগুলোকে তার সমস্ত শিষ্য, তার সমস্ত জ্ঞানীগুণী যত পণ্ডিত ব্যক্তি যারা ছিলেন, তারা সহযোগী যোদ্ধা বা সহকর্মী, সহযোগী বন্ধু বান্ধব, যা কিছু যারা তার একনিষ্ঠ ঘনিষ্ঠ ভক্ত, তাদের পাশে কিন্তু তিনি এগুলো আলোচনা করেছেন, বলেছেন, আলোচনা করেছেন। তাদের মাধ্যমে, তাদের শুনে শুনে মনে রাখা, তাদের আলোচনার মাধ্যমে তাদের শিষ্যর কাছে এসেছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে শ্রী ব্যাসদেব এ পর্যন্ত এসেছে। এই ব্যাসদেব কিন্তু কি করেছেন না, সেই সমস্ত বাণী সম্ভার যেগুলো শুনে শুনে তারা এতদিন আয়ত্ত করেছেন, সেগুলোকে তিনি সংকলন করেছেন, লিখেছেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপদেশের যতটা অংশ পদ্যে বলেছেন, কবিতার আকারে, ছন্দের আকারে বলেছেন, তা ব্যাসদেব যেমনটি তেমনটি রেখে দিয়েছেন। কিন্তু কিছু অংশ যা তিনি গদ্যে বলেছেন, সেই অংশ ব্যাসদেব নিজেই শ্লোকবদ্ধ করেছেন। যেগুলো গদ্য আকারে এমনি কথা বলার মতো করে বলেছেন, বুঝিয়েছেন, সেগুলো তিনি ছন্দবদ্ধ করেছেন, পদ্যের মতো করে লিখে শ্লোকাবদ্ধ করেছেন। বাকি যা কিছু পদ্যের আকারে বলেছেন, শ্লোক, আমরা তো শুনি যে এটা গীতার এই শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাতে এই শ্লোকটা বলেছিলেন। এগুলো তো বহু পণ্ডিত ব্যক্তিদের দেখবেন আপনারা, গীতার শ্লোক মানে কত হাজার হাজার শ্লোক তারা অনায়াসে বলে যাচ্ছে। তাহলে কি এগুলো সব মাথার মধ্যে তাদের রয়েছে, তারা বারে বারে সেগুলো আলোচনা করতে করতে, বলতে বলতে, বিভিন্ন জায়গায় করতে করতে সেগুলো তাদের একেবারে মানে ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ হয়ে রয়েছে। এইভাবে কিন্তু এসেছে, শ্রুতি শুনে শুনে আমরা শিখেছি আগে অতীতে, তারপরে এগুলো সংকলিত হয়েছে। তারপর কি বলেছে যে তৎসহ অর্জুন, সঞ্জয়, ধৃতরাষ্ট্রের বচনকেও নিজের ভাষায় শ্লোকাবদ্ধ করেছেন। 700 শ্লোকে এই পূর্ণ গ্রন্থকে 1818টি অধ্যায়ে বিভক্ত করে মহাভারতের ভিতরে বিন্যস্ত করে দিয়েছেন, যা আজ আমাদের নিকট বর্তমান গ্রন্থরূপে উপলব্ধ হয়েছে। মহাভারতের যুদ্ধের সময় এই যে কি বলেছে 700 শ্লোক, 700 শ্লোক, এটা পূর্ণ গ্রন্থকে 18টি অধ্যায়ে বিভক্ত করে মহাভারতের ভিতরে, মহাভারত যে একটা বিশাল একটা ধর্মযুদ্ধ, ধর্ম আর অধর্মের যে লড়াই, সেটা নিয়ে যে আলোচনা, সেই সবের মধ্যে এটাকে বিন্যস্ত করে ছড়িয়ে ছড়িয়ে দেয়া রয়েছে, যা আজ আমাদের নিকট বর্তমান গ্রন্থরূপে উপলব্ধ হয়েছে। আসলে আমার কোনো গীতা সম্বন্ধে কোনো ধারণা, জ্ঞান কিছু নাই। আমি আপনাদের মতোই নতুন। আমার ইচ্ছে, আমার ভালো লাগা, আমার স্বপ্ন, সেটা হচ্ছে এই গীতার মধ্যে কি আছে, কি বলতে চেয়েছে, এই লাইনগুলোর মধ্যে কি রয়েছে, এর গূঢ় অর্থ কি, কিভাবে তিনি কি বলতে চেয়েছে, তার আদেশ কি, কোন কোন পরিস্থিতিতে তিনি এই কথাটা বলেছেন, সেটা আলোচনা করা, বোঝার চেষ্টা করা। আমি কিন্তু গীতার ব্যাপারে কোনো পাণ্ডিত্য আমার নাই, আমার কোনো সেরকম কোনো জ্ঞান কিছুই নাই। আমি একজন সাধারণ মানুষ ধরে নিতে পারেন, আপনাদেরই মতো। যাদের ইচ্ছে হয় যে গীতার মধ্যে কী রয়েছে, সত্যি গীতাটা পড়লে হতো, সত্যি গীতাটা শুনলে হতো, ঠিক সেই ইচ্ছেটুকু নিয়েই আমি আজকে আপনাদের কাছে এসেছি। আমি পড়বো, আপনাদের পড়াবো। আমার মেয়েরও ইচ্ছে ছিল, ও বাইরে থাকে, মা তুমি গীতাটা পড়বে, তুমি একটা করে প্রতিদিন পড়বে, আমারও এই গীতাটা তোমার মাধ্যমে আমার পড়া হয়ে যাবে, তুমি আলোচনা করলে আমার জানা হয়ে যাবে, আমি একটুখানি শুনে নেব তোমার গীতার পাঠটা, আমি শুনলে আমি কিছু বোঝার চেষ্টা করবো, আমার কখন পড়া হবে তার ঠিক নেই। তুমি পড়ো, তুমি পড়ে তোমার পাশে বসলে যেমন তুমি পড়ে বোঝাতে, তেমন করে তুমি পড়বে, মনে করো তোমার মেয়ে তোমার পাশে আছে, শুনছে,
আমি দূর থেকে হলেও আমি সেটা তোমার শুনবো, আমি একটু জানবো, জানার চেষ্টা করবো, বুঝে নেব। তো সেই উদ্দেশ্যেই আজকে এই গীতার পাঠটুকু শুরু করেছি। আপনাদের আশা করব ভালো লাগবে। আস্তে আস্তে আসুন না, একটু শুনি, বুঝি, বোঝার চেষ্টা করি। পরের দিন আবার দেখা হবে। প্রতিদিন আমরা একটু একটু করে পড়ি, একটু একটু করে এগিয়ে যাব। যতটা পড়লাম এর পরের দিন গীতার তাৎপর্য আমরা আলোচনা করব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকুন।